ধোয়ালাম। ওর পিসি যে বক্তব্য রেখেছে তাতে সমস্ত কিছু অপবিত্র ছিল, পবিত্রতা আনার জন্যই কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো। কোনো পজিটিভ বার্তা নয়। ওরা মতুয়াদের এতদিন ধরে বিভ্রান্ত করছিল, আজকে ইলেকশন কমিশন সেটা প্রমাণ করে দিল। সি অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও কাজে লাগবে এসআইআর এ। এই বিভ্রান্তি করার কারণটা কি এতদিন ধরে? তার মানে ইচ্ছাকৃতভাবে মতুয়াদেরকে আজকে ওরা এইভাবে পদদলিত করে রাখতে চায়, যেটা মতুয়াদের পক্ষে সম্পূর্ণ তাদের নৈতিক বিরোধিতা আমার বলে মনে হয়। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে সমস্ত মতুয়া সমাজ আজকে ডিপ্রাইভ। আপনি বলেছিলেন যে যদি দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয় বা যদি ভূত দেখানো হয়, যদি কুকুর দিয়ে শোকানো হয়, যদি প্রচুর পুলিশ আসে, তাহলে আপনি বিরোধ করবেন এবং মতুয়া মহাসংঘ বিরোধ করবে। কিন্তু আজকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল প্রচুর পুলিশ, যদি আপনার বাড়ির সামনেটা শুধু আটকায়নি, বাকি সব আটকানো হয়েছে। তো কি আটকেছে না আটকেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও অপবিত্র করে গেছে ঠাকুর বাড়ি, সেটা পবিত্র করে দিলাম আমরা। মতুয়া ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন অভিষেক চলে যাওয়ার পর? সম্পূর্ণ ফ্লপ ফ্লপ প্রোগ্রাম এটা। কেন ফ্লপ কেন? আমার দেখা সবচাইতে একটা ফ্লপ প্রোগ্রাম এটা। কোনো লোকই তো হয়নি এখানে, কোনো লোকই তো হয়নি। সব তো পুলিশ ছিল সিভিল ড্রেস। মমতা ঠাকুর দাবি করেছে প্রচুর মতুয়া ভক্ত যারা এসছে। আচ্ছা, আমরাও তো দেখেছি কত মতুয়া ভক্ত এখানে ছিল। আপনার যেখানে ওখানে যে সিএ শিবির চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছালেন, সিএ শিবির কিন্তু বন্ধ রাখা হলো। এটা কি সৌজন্য? না, কোনো সম্পর্ক বন্ধ রাখা হয়নি। আমাদের বক্তব্য চলেছে, ধিক্কার বক্তব্য চলেছে, পজিটিভ নেগেটিভ সব বক্তব্য চলেছে।